গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেশ একটা স্পেশাল দিন। সারাদিন কিভাবে কাটাবো সেটা তোমরা দেখতে থেকো। এই উঠে গেছিলাম, তারপর একটু ব্যালকনিতে চায়ের কাপ নিয়ে বসে পড়েছিলাম, একটু মি টাইম কাটাচ্ছিলাম। তোমরা দেখতে থাকো আজকে সারাদিনটা কি হতে চলেছে। ব্লগটা স্কিপ না করে দেখতে থেকো, আশা করি তোমরা সবাই এনজয় করবে। হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার মায়ের বার্থডে। তো মা একটা মন্দিরে গেছে এখন পুজো দিতে। তো আমার কাছে জাস্ট অল্প কিছু সময় আছে টু গিভ হার আ সারপ্রাইজ। আর খুবই ছোটোখাটো একটা সারপ্রাইজ। আমি জাস্ট একটু ডেকোরেশন করব, আর লাইক বিকেলে কেক কাটা হবে না। তো লেটস সি কতদূর কিছু করতে পারি। হাতে টাইম খুবই কম ছিল, তাই চটজলদি যে কটা বেলুন পেরেছিলাম ফুলিয়ে নিয়েছিলাম। বেলুনটা লাগানো হয়ে গেছে, দেন ভাবছি যে এবার একটু লাইটটা দেবো, তাহলে আশা করি দেখতে ভালো লাগবে। মায়ের অ্যাকচুয়ালি ফেভারিট কালার হচ্ছে রেড। এটা আমার ফাইনাল লুক। আই জাস্ট গেস মায়ের ভালো লাগবে। এমনি তো আশা করি ভালোই লাগবে, বিকজ রেড আছে না, মায়ের ফেভারিট কালার রেড। তো যেরকমই সাজানো হোক, যাই হোক, রেডেই শি ইজ ভেরি হ্যাপি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা বেসিক্যালি ফার্স্ট কেক, আর একটা কেক আসতে চলেছে বিকেলবেলায়। বাবা, সাজিয়ে রেখেছি। কিরকম লাগলো? ঠিক লাগলো। রুমে এখানে গান চলছিল বলে আমাকে এখানে মিউট করতে হলো, না হলে কপিরাইট খেয়ে যেতাম। তো এখানে বেশ ভালোই এনজয় হচ্ছিল। এটা আমার দুটো মামা, আমার মায়ের একজন দাদা হন আর একজন ভাই। তো খাওয়ানোর পর্ব চলছে, বেশ এনজয় হচ্ছিল আমাদের। আর দারুণ সময়টা কাটলো। তখন দিনের বেলা ছিল, মানে দুপুরবেলা বলতে পারো। কেমন হয়েছে লাইটিংটা? দারুণ, ভালো লেগেছে? দারুণ। আর কেকটা কেমন লাগছে? দারুণ। তোমার বেলুনের কালারগুলো কিরকম লেগেছে আগে বলো। বেলুনের কালারগুলো তো অপূর্ব। তোমার ফেভারিট কোন কালার? আমার এবার এক্সেলেন্ট। তারপর বেরিয়ে গেছিলাম কেক কিনতে বিকেলবেলার জন্য। তারপর একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি ফিরলাম। আমার ছোট্ট বোনজি ফাইনালি বিকেলে অ্যারাইভ করলো। ওর সকালে এক্সাম ছিল, কলেজে গেছিলো, তাই জন্য বিকেলবেলা এই সন্ধেবেলার দিকে এসেছিল। তারপর আমরা স্টার্ট করলাম বিকেলের পর্বটা। তো তখন আবার নতুন করে কেক কাটা হলো। ব্যাকগ্রাউন্ডে অ্যাগেন গান চলছিল, তো মিউট করতে হয়েছে। তো সবাই মিলে আমরা গান গাইছিলাম। তারপর কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। এই একে অপরকে খাওয়ানোর এপিসোড চলছিল। তারপর শেষ করে তারপর আমি আর আমার বোনজি একটু সময় কাটাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। মা ততক্ষণে বেশ টায়ার্ডও হয়ে গেছিলো। তারপর মা কেক ফেক খেয়ে, আর অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করেছে, বিকজ মায়ের এমনিও কেক যে কোনো ফ্লেভারই ভালো লাগে, বাট ফেভারিট হচ্ছে চকলেট। তো সকালে চকলেট কাটা হয়েছিল, তাই মা নিজেই বললো যে মা চকলেট ছাড়া অন্য কিছু একটা খেতে চায়। তো হোয়াইট ফরেস্ট এনেছিলাম। তো ওটা বেশ মিষ্টি কম ছিল, বাট খেতে বেশ ভালোই ছিল। তারপর মা টায়ার্ড হয়ে গেছিলো, মা চলে গেল। মায়ের সিরিয়াল মিস হয়ে যাবে না হলে। মা সিরিয়াল দেখতে চলে গেছিলো। তারপর একটু দুজনে মিলে আড্ডা দিলাম, একটু গল্প করলাম, সারাদিনের কে কীরকম দিন কাটালো সেই নিয়ে একটু আলোচনা করলাম। সময়টা এইভাবেই কাটছিল বেশ মজা করে। তারপর কেকের ওপর হামলা করে দুজনে মিলে খাচ্ছিলাম। আর কি, এইভাবেই দিনটা শেষ হলো।
সিম্পল একটা নুডলস বানিয়ে দিয়েছিলাম, যেটা মা খুব এনজয় করে খেয়েছিল। সো দ্যাট ইজ অল ফর টুডে অ্যান্ড বার্থডে ব্লগ ফাইনালি কমপ্লিট হলো। অ্যান্ড তোমরা আমাকে জানিও যে ডেকোরেশন অ্যান্ড এভরিথিং কেমন হয়েছে, প্লিজ ওপিনিয়নটা দিও। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। জাস্ট এইমাত্র একটা পার্সেল এসছে, তো এখন আনবক্সিং করবো। এটা বেসিক্যালি মাই গিফট, তো অর্ডার দিয়েছিলাম, এক্সচেঞ্জ হলো অ্যান্ড দেন জাস্ট এখন রিসিভ করলাম। দেখি আনবক্সিং করি। তোমরা আরও নতুন ব্লগস দেখতে চাইলে স্টে টিউনড ফর মোর।